হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে 73 এই দিনে, যেখানে এসে আমরা শিখব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে। সেটা হচ্ছে TA দিয়ে প্রকাশ করা হয়, তার পূর্ণরূপটা হচ্ছে ট্যান্টালাম বলে আর কি। এটাকে ট্যান্টালাম এইটার আবিষ্কার হয়েছে অনেক আগে, মাঝখানে এর আসলে ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়েছে। বর্তমানে তো টেকনোলজির ভালো ইউজ হইতেছে, তাই না? তো এই জায়গার মধ্যে এসে ট্যান্টালামটা ইউজ করা হয় আর কি, টেকনোলজি অ্যান্ড বায়োমেডিক্যাল সেক্টরের মধ্যে ইউজ করা হইতেছে। তো আমরা একটু দেখি যে পরিচিত কিছু জিনিসের মধ্যে এটাকে ইউজ করা হয় কিনা। আমাদের বাসার মধ্যে আমরা একটা শব্দ মোটামুটি ভালোভাবে শিখছি বা শুনছি ছোটোবেলার থেকে, ক্যাপাসিটরের সাথে, তাই না? যখন ইলেকট্রিশিয়ান আসতো বাসার মধ্যে, এসে যখন কাজ করতো তখন। সো এই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের মধ্যে দেখা যায়, ওই ক্যাপাসিটর না, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আসলে বেশ কিছু তো আছে, তাই না? তো এগুলোর মধ্যে দেখা যায় ট্যান্টালামটাকে ইউজ করা হয়। এর বাইরে হচ্ছে যে অ্যারোস্পেস যে ইন্ডাস্ট্রি যেটা বলি, যদি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করে, অ্যারোস্পেসে যখন তারা যায়, এটা নিয়ে যখন তারা বিভিন্ন ম্যাটেরিয়ালস বানাইতেছে, এরা যখন অ্যারোস্পেস মানে যাওয়ার ক্ষেত্রে যখন কোনো একটা যন্ত্রপাতি নিয়ে কাজ করতেছে আর কি, যখন যদি আমরা এক কথাই বলি, তো তখন ওই সেক্টরের মধ্যে এই ট্যান্টালামের আসলে ভালো একটা ইউজ আছে আর কি। এর বাইরে এটা কোথায়, সার্জিক্যাল ইমপ্ল্যান্টের মধ্যে এটা ভালো একটা ইউজ আছে। সো শব্দগুলো অনেক ভারী দেখা যাচ্ছে যে দৈনন্দিন জীবনের সাথে আমাদের কানেক্ট করানোর মতো একটা শব্দই আমরা পাইছি, ক্যাপাসিটরের সাথে পাইছি, তাই না? তো আমরা চাচ্ছিলাম জিনিসগুলোকে একটু সহজ করে করে থাকুক, আমরা খুব ভারী দিকে না যাই। তো যতটুকু না লিখলেই নয়, একটু ভারী একটু সহজ করে করে প্রতিদিন আমরা শিখতেছি যে কোনো একটা এলিমেন্টের সাথে আমাদের দৈনন্দিন জীবনে কানেকশনটা আসলে ঠিক কোথায়। এবার যে খেয়াল করে দেখি, আমরা এইটার কিছু ফিজিক্যাল প্রপার্টিস জানি আর কি। এটা কেমন, গ্রে ব্লু শাইনি ডেন্স একটা মেটাল, তার মানে এটা একটা ধাতু। খুব সহজ বুঝলাম এই জিনিসটা। এটা আমার একটা ভালো শব্দ আমাদের কাছে পরিচিত হয়ে গেছে এই সিরিজ চলতে বা চলাকালীন সময়ে। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অনেক হাই, তার মানে অনেক বেশি তাপমাত্রা দিয়ে এটাকে গলাইতে হয়। দেন হচ্ছে যদি বলি আমরা এটাকে, যে এটা হচ্ছে কেমন একটা এক্সেলেন্ট করোশন রেসিস্ট্যান্ট, মানে হচ্ছে এইটা যে সহজে আসলে কি হয় না, ক্ষয় হয় না আর কি, এরকম টাইপের। সো এটাকে দিয়ে আসলে ক্ষয় হওয়া রক্ষাটা খুব ভালোভাবে করা যায় এটা। এইটার যদি আমরা কেমিক্যাল প্রপার্টিজের কথাবার্তা বলি, যে আমরা জানি যে ম্যাক্সিমাম এলিমেন্ট যা কিনা আসলে কী করে, যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো এটা আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে দেখা যেতেছে যে কি, এটা একটা অক্সাইড তৈরি করে আর কি, ঠিক আছে? ট্যান্টালাইম অক্সাইড তৈরি করতেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা কি করলাম, প্রত্যেক দিনের মতো করে আজকেও আমরা কি শিখলাম, নতুন একটা এলিমেন্ট সম্পর্কে শিখছি। সো সবাইকে প্রতিদিন 7:30 নতুন একটা এলিমেন্ট সম্পর্কে শিখতে আমন্ত্রণ জানাচ্ছি। এভাবেই দেখতে দেখতে আমরা 118তম দিন পর্যন্ত পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে প্রতিদিন আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিই। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।